গুড মর্নিং বন্ধুরা, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি। আজকে হচ্ছে আমার বারবির জন্মদিন। হ্যাপি বার্থডে। আজকে সারাদিন বারবি কিভাবে জন্মদিনে কাটাবে, কিভাবে ওর জন্মদিন আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করছি, সেই সবই থাকবে আজকের ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। তো তোমরা আমাদের সাথে থাকো। ও বলবো? আচ্ছা, ও বলতে চাই। আচ্ছা তুমি বলো। আমি বলবো। আচ্ছা, কালকে আমরা মার্কেটে গেছিলাম। আগের ব্লগে তোমরা তো নিশ্চয়ই শুনেছো সেটা। মার্কেট থেকে কালকে বারবি কি এনেছে? এই যে ওর একটা ফেভারিট টেডি ও কালকে মার্কেটে পেয়েছে, তো এটাও কিনে এনেছে। খুঁজে 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 ওর এইরকম টেডি চাই। ও আমার দিদির মেয়ের কাছে, মানে ডিম্পির কাছে দেখেছিল এরকম একটা কালারফুল, মানে মাল্টি কালারের টেডি বিয়ার। যখনই যায় দিদির বাড়িতে তখনই ওটা নিয়ে খেলতে থাকে, তো ওটা ওর খুব পছন্দ। তো ওই খুঁজে খুঁজে ওরকম একটা দেখতে পেয়েছে, বলে আমি এটাই নেবো, আমি আর কিচ্ছু নেবো না। আমি বললাম চ ডল নে, আমার আর কিচ্ছু চাই না, আমার ডল পছন্দ না, আমার ওইটাই পছন্দ, আমার কিচ্ছু চাই না, আমি ওটাই নেবো। ও আর একটা জিনিসও নিয়েছে, দেখো এই আমাদের ছোটবেলার একটা খেলা। আমরা ছোটবেলায় এটা তো সকলেই খেলেছে। তো এটাকে কি বলে ঠিক জানি না, কি বলে এটাকে, আমিও ভুলে গেছি। হ্যাঁ, সোজা কথা এটা একটা পাখা। এটা কাঠে দুটো পাখা আছে। আর এখানে হচ্ছে বারবির আজকে ব্রেকফাস্ট। ও এখন খাচ্ছে চিড়ে, এরপর খাবে ওয়াটারমেলন। তো খেলতেই ব্যস্ত, খাচ্ছে কম, খেলছে বেশি। সালটা ছিল 2020, লকডাউন জাস্ট স্টার্ট হয়েছে, 2 সপ্তাহ হবে। হসপিটালের সিস্টাররা আমার কোলে এনে দিল ছোট্ট বারবিকে। যখন দিল দেখি ছোট ছোট হাত পা, তখন ভাবতাম এইটুকু ছোট্ট মানুষ কি করে কেয়ার করব। কিন্তু ধীরে ধীরে সব শিখে গেলাম, আর আমি বারবির মা হয়ে উঠলাম। বারবির বার্থডে উপলক্ষে বানানো হচ্ছে বাড়িতে সন্দেশ। তো এইটা হয়েছে, এটা জাস্ট প্রসেসিং চলছে। এই দেখ দেখ, খাবি তো? এটা জাস্ট প্রসেসিং চলছে, তো এটা এখন জমতে দেওয়া হবে। কতক্ষণ থাকবে এটা? এটা কিভাবে করেছো? এটা বানিয়েছে হচ্ছে গুড্ডু। তো কিভাবে আচ্ছা, প্রথমে এটা ছানাটা কড়ায় কিভাবে, কড়াই অল্প ঘি আর চিনি দিয়ে ছানাটা জাস্ট জলটা শুকনো পর্যন্ত একটু জাস্ট এটা কুক করে নেওয়া হয়েছে। তারপর থালায় ভালো করে স্ম্যাশ করা হলো, করে তাতে কাজু বাদামকে ওটাকে গ্রেট করে এর সাথে মেশানো হলো, মধু দেওয়া হলো। ও আচ্ছা, ছানাটার ভিতর স্ম্যাশ করা হলো, ছানাটাকে দিয়ে এবার জমতে দেওয়া হয়েছে। আচ্ছা জি, এবার এটা কিছুক্ষণ থাকবে এইভাবে। তারপর এটাকে জাস্ট আমরা সন্দেশের আকারে কেটে নেব। এটা হচ্ছে বারবির বার্থডে স্পেশাল ছানার সন্দেশ। আজকে যেহেতু ওকে কোনো দুধের আইটেম দেব না, মানে পায়েসটাও ওকে আজকে দেবো না। ও কিছুদিন আগেই ওর একটা পেটে একটা ইনফেকশন ছিল, তো দুধের কোনো কিছুই ওকে সেভাবে দেওয়া হচ্ছে না। ওর জন্মদিনে বাড়িতেই এই সন্দেশটা বানানো হচ্ছে। আবার একদিন এই সন্দেশটা বানাবো, যেদিন বানাবো সেদিন ডিটেল একদম ভিডিও করে রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বারবির জন্য বাজার থেকে এনেছে একটা তরমুজ, তো সেটা নিয়ে বারবি এত এক্সাইটেড। কদিন ধরে শরীরটা খারাপ ছিল বলে ওকে সেরকমভাবে ফ্রুটস দেওয়া হয়নি। ফ্রুটস খেতে বারবি খুবই ভালোবাসে। জাস্ট 2-3 দিন হলো অ্যাপেলটা দেওয়া হয়েছে। এই 3টে হয়ে গেল, 4টে, আর একটা দিয়ে দাও। আজকে অনেকদিন পর ওর ফেভারিট, বন্ধ করে দাও না,
আজকে অনেকদিন পর বারবির ফেভারিট ওয়াটারমেলন এসছে, তো ভীষণই এক্সাইটেড। কি করছে চলো তোমাদেরকে দেখাই। ওই খোবলানোতে চুলটা তুলি। কোনটা কোনটা খুব ওই খোবলানোটা দাও একটু সুদেশ না। চাগিয়ে এইটাকে বারবি দাঁত দিয়ে খেয়েছে আর চাগিয়ে ভাড়ে করে বিছানায় ফেলেছিল পুরোটা। খাবি ওটা? না না না, ওটা আর দিও না। ও যেটা আর দিও না, অতটা দিলে ভাত খেতে পারবে। আর এখানে হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি, আর একই থালায় দুজনে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডালের একটা তরকারি। খেতে দেখো ব্যাস। আমাকে কচুরি আমার খুবই ফেভারিট। আমি যে কোনো টাইমে যে কোনো দিনে এই কচুরি আলুর তরকারি বলো, কচুরি ছোলার ডাল বলো, খেতে পারি। আগে খুবই খেতাম, কিন্তু এখন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। মানে আগে আমাদের প্রায় এই কচুরি তরকারি এইসব খাওয়া হতো। ছুটির দিনে তো হতোই, এমনি দিনেও অফিস যাওয়ার সময় টুক করে খেয়ে নিতাম। কিন্তু এখন সেই সমস্ত খাওয়া প্রচুর কমিয়ে দিয়েছি, তো মাঝে মাঝে আনা হয়। ব্রেকফাস্ট যেহেতু কিছু আর আমাদের জন্য বানালাম না, তো তার জন্য আজকে বললাম কচুরি আনো, খেয়ে দিই দুজনে মিলে চটপট, তারপর রান্নার কাজে হাত দেবো। যদিও আমি রান্নাটা শুরু করে দিয়েছি, তো সেরকম বিশেষ কিছু রান্না এবারে ওর জন্মদিনে আমরা করছি না, হালকার মধ্যেই করব। যেহেতু তোমাদেরকে তো একটু আগেই বললাম ওর শরীরটা কদিন আগে ভালো ছিল না, তো হালকার মধ্যেই একদম সিম্পলের মধ্যে থাকবে আজকে জন্মদিনের ওর মেনু। আজকে বারবির জন্মদিনে হচ্ছে উচ্ছে ভাজা, আলু ভাজা, আর হবে পটল ভাজা, ভাজা মুগের ডাল, আর মাছের মাথা। তো এটাও খেতে খুবই পছন্দ করে। আর একটা জিনিস পছন্দ করে, কিন্তু সেটা যে করছি না, আর চিংড়ি মাছ, যেহেতু ওর পেটে ব্যথা ছিল কিছুদিন আগে, তো সেটা এবারে করা হচ্ছে না। আর হবে হচ্ছে কি, আর হবে হচ্ছে কাঁচা আমের টক আর পাঁপড় ভাজা, আর হচ্ছে বাড়িতে বানানো সন্দেশ, যেটা সকাল থেকে একটু রেডি করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সেরকম ভাবে ফাইনালি। এখানে বারবির চান হয়ে গেছে, তো একদম ওকে। তো ও এখানে হচ্ছে রেডি। একটা একটা করে করতে হবে। দেখি হাত দুটা, ও এখনো আছে। নিজের ডেলি লাইফ ভিডিও শ্যুট করার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। ভালো লাগা কিসের জন্য তোমাদের সাথে শেয়ার করি। এই যে লাইফের ছোট ছোট মোমেন্টসগুলো আমি ভিডিও করে রেখে দিচ্ছি, এগুলো আমি যখন ইচ্ছে তখনই আবার দেখতে পারবো। এই মোমেন্টসগুলো আবারও একবার ফিল করতে পারবো। এই যে সমস্ত কিছু রেকর্ড করে রাখছি, আমার বারবির ছোটোবেলা, তার বিভিন্ন মুহূর্ত, ওর সমস্ত কিছু শেখা, ওর আস্তে আস্তে বড় হওয়া, এগুলোই থেকে যাবে। আমার ছোটোবেলায় তো আর ভিডিও ছিল না, তো আমি আমার নিজের ছোটোবেলার কিছুই দেখতে পাইনি, মানে নিজে কীরকম ছিলাম। তখন ছিল ছবি, তো মানুষ তখন ছবি তুলে রাখতো, আমার বাবা মাও ছবি তুলে রেখেছিল, ছবি দেখেছি কীরকম ছিলাম। কিন্তু ভিডিও চলতো তখন ছিল না, তখন হাতে ক্যামেরা মোবাইল ছিল না। এখন এইসব আছে, আধুনিক যুগের এই সমস্ত স্মার্ট
গ্যাজেটসগুলো যে আমরা ব্যবহার করতে পারছি সেগুলো ব্যবহার করে নিজেদের লাইভ মোমেন্টসগুলো ক্যাপচার করে রাখছি, সেগুলোই আবার পরে দেখতে পারছি, এটা কিন্তু কম কিছু নয়। এখানে সন্দেশ তৈরি হয়ে গিয়েছে, সন্দেশটা বসানো ছিল, তো এবার এটাকে সুন্দর করে গুড্ডু ছুরি দিয়ে কেটে নিচ্ছে। তো দেখো ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে, তাই অল্প করেই আমরা বানিয়েছি। তো আর বারবিকে আমি সাজিয়ে দিয়েছি এখানে, ও ফুলের মালা দিয়ে সাজতে খুব পছন্দ করে, ফুলই ও খুব পছন্দ করে, তো সেটাকে হেয়ার ব্যান্ডের মতো পরিয়ে দিয়েছি। আর এবার আমি ওকে খেতে দিয়ে দেবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। লাঞ্চের পর এখানে আমি শুরু করে দিয়েছি বিকেলের মানে রাতের ডিনারের প্রিপারেশন। আজকে ডিনারে হচ্ছে চিকেন আর রাইসের একটা প্রিপারেশন বানাবো। তো চিকেনটার জন্য চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এখানে ম্যারিনেশন করা হয়েছে টমেটো, নুন, তেল আর হচ্ছে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা আর টমেটো দিয়ে জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। এবার একে একে এতে গুঁড়ো মশলাগুলো দেবো। আমার চিকেন এখানে রেডি, আর এরপর রাইসটা চটপট করে নেবো। আর এখানে দেখো বারবি কি করছে। ওরে রাত থেকে কেন কাটবি, সন্ধেবেলায় কাটবি, এখন তো সন্ধেবেলায়। ওঠ না, ওঠ, ওরে ওঠ, চ চ চ চ চ। অত রাগ করে না, রাগ করে না, ওঠ 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 ওঠ। হ্যাঁ টেডিটা পড়ে পড়ে কাঁদছে, ওই দেখ টেডিটা কাঁদছে, দেখ কাঁদছে, ও কাঁদছে। কি হয়েছে বারবি দিদি, কি হয়েছে বারবি দিদি, ও কাঁদছে দেখ। বারবির বায়না, ও যাবে সঙ্গে করে কেক কিনতে, তার জন্য এতক্ষণ ধরে ওর বায়না চলছিল। তো আমরা বারবিকে নিয়ে গেলাম কেকের দোকানে কেকটা আনতে। তো ওখানেও একটা পছন্দ করলো এই কেকটা, পিঙ্ক কালারের। পছন্দ না, ফুদা ফুদা। Do you happy birthday dear Barbie, happy birthday to you. না না পুরো ক্রিমি। গরমে তো পুরো জিনিসটা না না গরমে না, ক্রিমটাই জিনিসটাই পুরো ক্রিম। না পাপাকে দাও, মাসিকে দাও, ও নিজেই খেয়ে নিল। কেক কাটা ডিনার করার পর বারবি বসেছে গিফটসগুলো নিয়ে আঁকিবুকি করতে, আর আমি আর গুড্ডু এখানে করছি ডিনার। তো অনেকটা রাত হয়ে গেছে, অল্প করেই দুজনে মিলে খেয়ে নিলাম। আর এখানে বারবি ব্যাগ নিয়ে খেলছে, স্কুলে যাওয়ার ব্যাগ নিয়ে। কাল থেকে হচ্ছে ওর নতুন স্কুল যাত্রা শুরু। তো নতুন স্কুল শ্যুটা, ব্ল্যাক শ্যুটা ছিল ওর মানে ড্রিম আগের স্কুল থেকেই। তো সেটা পরে রাত্রিবেলা দেখছে, আর স্কুল যাওয়া নিয়ে খুবই এক্সাইটেড। কি বললে? ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট।